নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল এই সপ্তাহটি ধনু রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মীন রাশি, মেষ রাশি, বৃষভ রাশি ও মিথুন রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির চতুর্থ ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করতে দেখা যাবে। মীন রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল 7:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের নিজের শরীর স্বাস্থ্যের সাথে সাথে মায়ের স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। মানসিক কিছু সমস্যা এই সময় জাতকের মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে, সুতরাং এই সময় ধৈর্য রাখা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কোনো ডকুমেন্ট সাইনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। মঙ্গলবার সকাল 7:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এবং মেষ রাশিতে চন্দ্রমা গোচরে বৃহস্পতিবার সকাল 8:30টার আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। এই সময় ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে, তবে এই সময়ও মানসিক কিছু সমস্যা মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। সুতরাং রিলেশনশিপের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বৃহস্পতিবার সকাল 8:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং শনিবার দুপুর 12:30টার আগে পর্যন্ত চন্দ্রমাকে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে উচ্চস্থ হবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে উদ্ধার হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। কর্মক্ষেত্রে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। শনিবার দুপুর 12:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, তবে এই সময় ব্যবসায়িক ক্ষেত্র থেকে যেমন লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে খরচের পরিমাণও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা, গলার সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় যথাসম্ভব যদি ভগবান বিষ্ণুর আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।